আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের মাঝে আজকে প্রথম প্রশ্ন, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ কি? কে বলতে পারবেন? ইমান। মাশাআল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর পারলো মোহাম্মদ মমিনুল ইসলাম। সুন্দর। মুসলমানের সবচেয়ে বড় সম্পদ কি? ইমান। ঈমান। সবাই একসাথে বলেন ইমান। ঈমান। মাশাআল্লাহ। আজকে আপনাদের মাঝে দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতা শব্দটি কোন ভাষার শব্দ? ফেরেশতা শব্দটি কোন ভাষার শব্দ বলতে পারবেন? আপনি বলেন তো। পারবেন না আপনি? ইংলিশ। না, ইংরেজি না, এটা হলো ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি। কি ভাষা? ফার্সি ভাষা। তাহলে আমরা এটা শিখতে পারলাম। জি। ফেরেশতা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। ফার্সি ভাষার শব্দ। আজকে তৃতীয় নম্বর প্রশ্ন, আজরাইল আলাইহিস সালাম এর অপর নাম কি? বলতে পারবেন? আপনি বলতে পারবেন? মালাকুল মাউত। মাশাআল্লাহ, খুব সুন্দর। মামুনকে অসংখ্য ধন্যবাদ। আজরাইল আলাইহিস সালামের অপর নাম কি? মালাকুল মাউত। মালাকুল মাউত। আজকে চতুর্থ নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে নামাজের আজান দেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। ভুল উত্তর, ভুল হয়েছে। আপনি বলতে পারবেন? আপনি জি না। রমজান বলতে পারবেন না? মামুন, আমরা একটা অপশন দিলাম, বলেন তো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলতে পারবেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। হুম, মিকাইল। না, হয় নাই। নামাজের সর্বপ্রথম নামাজে আজান দেয় হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম। সর্বপ্রথম নামাজের আজান দেয় কে? জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা জানতে পেরে কেমন লাগলো? ভালো লাগে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর হচ্ছে গিয়া আজকে পঞ্চম নাম্বার প্রশ্ন, কোন আমল আল্লাহ দরবারে সবচেয়ে প্রিয়? নামাজ। আপনি বলেন তো। নামাজ। মাশাআল্লাহ, নামাজ। সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ দরবার সবচেয়ে প্রিয় হচ্ছে গিয়ে সময় মতো নামাজ আদায় করা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে ষষ্ঠ নাম্বার প্রশ্ন আপনাদের মাঝে, নামাজ শব্দটি কোন ভাষার শব্দ বলতে পারবেন? ফার্সি ভাষা। ফার্সি ভাষা। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর সপ্তম নাম্বার প্রশ্ন, নামাজের চাবিকাঠি কি? আপনি বলবেন? উযু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ। আজকে অষ্টম নম্বর, আল্লাহ তাআলা ফেরেশতাদের কি থেকে সৃষ্টি করেছেন? আপনারা সবাই একসাথে বলতে পারবেন? নূর থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? নূর থেকে। নূর থেকে। তারপর আজকে নবম নম্বর প্রশ্ন, ইসলামে কোন নবীর মাধ্যমে পূর্ণতা লাভ করে? বলতে পারবেন? কি বলতে পারবেন? মাশাআল্লাহ, মামুন ইসলাম বলতে পারবেন? বলেন তো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্ণতা লাভ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইসলামিক রব এক টিভি চ্যানেলের পক্ষ থেকে। আজকে সর্বশেষ দশম নাম্বার প্রশ্ন হচ্ছে, রুহুল আমিন কোন ফেরেশতাকে বলা হয়েছে? বলতে পারবেন? রুহুল আমিন কোন ফেরেশতাকে বলা হয়েছে? আপনি বলতে পারবেন? জি না। আপনি রমজান? মামুন? জি না। বলতে পারবেন না? একটু চিন্তা করেন, একটা ট্রাই করেন, একটা যেমন আমি অপশন দিব। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল। কি? জিবরাইল আলাইহিস সালাম। শিওর? জি। মাশাআল্লাহ, আপনি তো পেরে গেলেন। অপশনে তো আপনারা পেরে পারছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা জানতে পারলাম কি রুহুল আমিন কোন ফেরেশতাকে বলা হয়? জিবরাইল আলাইহিস সালামকে। মাশাআল্লাহ, খুব চমৎকার। আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। তো আপনাদের কেমন লাগলো? আপনার অনুভূতি কেমন? কয়েকটা ইসলামিক প্রশ্ন করলাম, 10টার মতো ইসলামিক কোশ্চেন করলাম আপনাদেরকে। এই যে আপনাদের কেমন লাগলো? ইসলামিক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন, এই জন্য কেমন লাগলো আপনার? খুব ভালো। ভালো লাগছে? জি। আপনার? জি। আপনার জি। ভালো লাগছে? জি। মাশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। নতুন কোনো পর্ব নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।